এবার আপকামিং প্রাইমারি টেট 2023 আর বেশি দিন নেই। তো তাকে লক্ষ্য করে একটা খুবই ভীষণই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রেষণা। প্রেষণা বা শিক্ষণ এই চ্যাপ্টার মানে আজকে মানে বিশেষ বা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মাসলোর চাহিদার ক্রমধারার তত্ত্ব। অর্থাৎ প্রেষণার উপর মাসলোর যে হায়ার নিডস হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন রয়েছে, সেটা এবারে টেট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ গতবার এখান থেকে প্রশ্ন আসেনি, আর এবার থেকে মানে এই বছরে এবার থেকে একটা প্রশ্ন এখান থেকে আসবেই। তো আমরা প্রথমে বলি যে অ্যাজ এ টিচার তোমরা এই টেট দেওয়ার পর আমরা মানে কি হবে প্রাইমারি টিচার, অ্যাজ এ টিচার একটা স্টুডেন্টের উপর বা একটা শিশুর উপর কি করে প্রেষণা সৃষ্টি করা যায়, তার কি কি পদ্ধতি রয়েছে, তার যে মানে কতগুলো চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো পূরণ করাই হচ্ছে প্রেষণা। তার মধ্যে একটা শিশুর মধ্যে যাতে তাকে মোটিভেট করার জন্য 5টা ধাপ মাসলো আবিষ্কার করে গেছেন, এবং সেটা পিরামিড আকারে প্রকাশ করেছেন। এই পিরামিডের সবচেয়ে নিচে রয়েছে শারীরবৃত্তীয় চাহিদা। শারীরবৃত্তীয় চাহিদা অর্থাৎ যে সাইকোলজিক্যাল নিড, একটা শিশুর মধ্যে সাইকোলজিক্যাল নিড তোমাকে প্রথমে তৈরি করতে হবে। যে সাইকোলজিক্যাল নিড বলতে কি বোঝায়, আমাদের মানে জীবন ধারণের জন্য যে চাহিদাগুলি প্রয়োজন সেগুলিকে সাইকোলজিক্যাল নিড বলে। যেমন ক্ষুধা, তৃষ্ণা, আলো, নিদ্রা ইত্যাদি মানুষের শারীরবৃত্তীয় চাহিদা। এই চাহিদাগুলোকে পূরণ করতে হবে। অ্যাজ এ টিচার তাদেরকে মোটিভেট করতে হবে জীবন ধারণের জন্য ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলি আমাদের কিভাবে আমাদের জীবনে সাহায্য করে, এবং সেগুলি ঘাটতি তাদের মধ্যে পূরণ করতে হবে। এখন তো সরকার বিভিন্ন রকম ব্যবস্থা করেছে, মিড ডে মিলের ব্যবস্থা করেছে, অবৈতনিক পড়াশোনা চালু করিয়েছে, অনেক রকম বিনা পয়সায় বই, পোশাক, খাবার ইত্যাদি বিতরণ করছে। এই সমস্ত হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা বা সাইকোলজিক্যাল নিড। এগুলো আমাদের প্রথম পর্যায় হচ্ছে মাসলোর চাহিদা ক্রমধারা তত্ত্বের নিম্নের সর্বনিম্ন স্তর হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। এটা একটা বাচ্চার মধ্যে প্রথমে তৈরি করতেই হবে। তারপরে আসছে নিরাপত্তার চাহিদা। একটা শিশু, একটা স্টুডেন্ট যখন সে শিশু থাকে তখন থেকে শুরু করতে তার মধ্যে নিরাপত্তার চাহিদা পূরণ করতে হবে। নিরাপত্তা চাহিদা মানে কি, যে শিক্ষার্থী তোমার ক্লাসে তুমি অ্যাজ এ টিচার তুমি ক্লাসে গেছো এবং শিক্ষক তোমার শিক্ষার্থীরা তোমাকে থেকে ভয় করছে, তাহলে কিন্তু হবে না। শিক্ষক বন্ধু সুলভ তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং তাদের লক্ষ্য রাখতে হবে যে শিশুরা পরস্পরের মধ্যে ঝামেলা যাতে না করে, তারা তাদেরকে যাতে বন্ধু ভাই হিসাবে মিলেমিশে মানে একই ক্লাসে পড়াশোনা করে, সেদিকে তোমার নজর দিতে হবে। তারপর তোমার সহমর্মিতা তাদের মধ্যে বজায় রাখতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই চাহিদাটা তাদের মধ্যে দ্বিতীয় স্তরে আনতেই হবে। মাসলো বলে গেছেন যে প্রথমে শারীরবৃত্তীয় চাহিদা আনতে হবে, তারপর নিরাপত্তা চাহিদা। সেফটি নিডস, একটা শিশু যাতে কোনো রকম স্কুলে কোনো রকম তার মধ্যে অসুবিধা না হয়, তার কোনো ক্ষতি না হয়, সেদিকে তোমাকে নিরাপত্তা চাহিদা পূরণ করতে হবে। তারপর আসে ভালোবাসার চাহিদা। ভালোবাসা, কে না চায় ভালোবাসা? একটা শিশুকে যত ভালোবাসবে, যত তাদেরকে আদর করবে, সে তোমাকে তত বেশি আরো আদর ফিরিয়ে দেবে। কারণ তার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। তাকে যত ভালোবাসবে সে তত তোমাকে আরো রেসপেক্ট করবে। তাহলে ভালোবাসার চাহিদা এটা একটা তোমাকে আনতেই হবে। কারণ মানুষ আমরা সমাজবদ্ধ জীব। আমাদের ভালোবাসা, একাকিত্ব বোধ অবশ্যই প্রয়োজন। আর সেক্ষেত্রে শিশু তো তার ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন। তাহলে ভালোবাসতে হবে। তার সাথে কর্কশ কণ্ঠস্বরে কথা বললে হবে না। সে কিছু যদি না পারে তাহলে মানে তাকে তিরস্কার করা যাবে না। তাকে ভালোবাসতে হবে। তাকে একাত্মতার যে চাহিদা সেটা পূরণ করাতে হবে। এটা হচ্ছে ভালোবাসার চাহিদা। এটা মাসলো বলে গেছে। এটা হচ্ছে ৩য় স্তর। তারপরে আসছে আত্মসম্মানের চাহিদা। আত্মসম্মানের চাহিদা মানে হচ্ছে নিডস ফর রেসপেক্ট। এটা সাধারণত টিনেজের ক্ষেত্রে বিশেষ পরিলক্ষিত। যেমন ধরো কোনো শিশু বা কোনো ক্যান্ডিডেট বা মানে কোনো স্টুডেন্ট কিছু পারল না, তাকে তিরস্কার করা যাবে না সবার সামনে। যাতে তার আত্মসম্মানে লাগে এরকম ব্যবহার করা যাবে না অ্যাজ এ টিচার কোনো স্টুডেন্টের প্রতি। তারপর ধরো একটা তোমার ক্লাসে একটা স্টুডেন্ট পারল না, অনেক টিচার করে থাকে এরকম যে একটা স্টুডেন্ট পারল না, তার পাশের জনকে স্টুডেন্টকে দাঁড় করিয়ে সে উত্তরটা করানোর পর তাকে দিয়ে তার কান ধরালো বা কিছু একটা, এইভাবে করা যাবে না। তাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় থাকে, যাতে তারা মিলেমিশে একসাথে কাজ করতে পারে, পড়াশোনা করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। অ্যাজ এ টিচার তোমাকে নজর রাখতে হবে শিশুদের মধ্যে যাতে কোনো রকম বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কোনো রকম আত্মসম্মানে ব্যাঘাত ঘটে এরকম কাজ করানো যাবে না। আত্মশ্রদ্ধা প্রেষণা জাগাতে হবে, এবং তাদের যোগ্যতা, আত্মসম্মান বোধ সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। দরকার পড়লে তাদের মাঝে এক্সাম নিতে হবে। আ তাদেরকে প্রাইজ পুরস্কার বিতরণ করতে হবে। তাদের উপর এইগুলো মানে বানাতে হবে যে এই এত রেজাল্ট করলে এই পুরস্কার দেওয়া হবে। এই সমস্ত জিনিসগুলো আনতে হবে। হ্যাঁ? সহপাঠীরা
যাতে একে অপরকে মর্যাদা দেয়, সহপাঠীরা যাতে একে অপরকে মর্যাদা দেয় সেদিকে তোমাকে নজর রাখতে হবে। সহপাঠীরা যাতে পরস্পর ঝামেলায় জড়িত না হয়, তারা আত্মসম্মানে বাধে এমন কোনো কথাবার্তা তারা না বলে, নিডস ফর রেসপেক্ট, তারা একে অপরের প্রতি যেমন শ্রদ্ধা বাড়বে, টিচারের প্রতি রেসপেক্ট বাড়বে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবার ব্যক্তিত্বের চাহিদার মধ্যে অপর একটি উল্লেখযোগ্য চাহিদা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিডস ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ চাহিদা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা, যা মাসলোর চাহিদা পিরামিডের সর্বোচ্চ স্তরে রয়েছে। এটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। একটা শিশু পড়ছে, পড়ে কতদূর মানে পড়ে তার মেন উদ্দেশ্যটা কি? তাকে কি করতে হবে ভবিষ্যতে? তার ক্যারিয়ার সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। তাকে এখন থেকে বোঝাতে হবে কোন ক্যারিয়ারে কি আছে, কি পড়লে কি ক্যারিয়ারে কোন ক্যারিয়ার গঠন করা যায়। এই সমস্ত জিনিস তোমাকে করতেই হবে অ্যাজ এ টিচার। কারণ তোমরা কিছুদিন পর প্রাইমারি অ্যাজ এ টিচার হিসেবে তোমরা যুক্ত হবে। তখন তোমাদের শিশুদের প্রতি পেশনা জাগানোর জন্য এই ৫ টা ধাপ মাসলো বলে গেছেন। মাসলোর এই ৫ টা, এখান থেকে প্রশ্ন তোমাদের এভাবেই আসছে যে মাসলোর কয়টি চাহিদা কথা বলা হয়েছে? ৫ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। হয়তো এলো যে সর্বনিম্ন স্তরে কি রয়েছে? শারীরবৃত্তীয় চাহিদা, বা পরপর হয়তো দিয়ে দিল ক্রমপর্যায়ে সাজাও। তার শারীরবৃত্তীয় চাহিদা, তারপর নিরাপত্তা চাহিদা, তারপর ভালোবাসার চাহিদা, আত্মসম্মানের চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এটা কিন্তু পরপরই একটা বাচ্চার মধ্যে আনতে হবে। ১ম এ শারীরবৃত্তীয় চাহিদা সম্পর্কে তাকে তাকে অবগত রাখতে হবে। তারপর নিরাপত্তার চাহিদা বোঝাতে হবে। তারপর ভালোবাসার চাহিদা দিতে হবে। তারপর আত্মসম্মানের চাহিদা দিতে হবে। তারপর আত্মপ্রতিষ্ঠার চাহিদার ব্যাপারে তাদেরকে বলতে হবে। তো অ্যাজ এ টিচার তোমাকে একটা স্টুডেন্টের উপর এই সমস্ত চাহিদাগুলো তাদের পূরণ করতে হবে। তাহলে একটা শিশুর মধ্যে প্রেরণা বা মোটিভেট জন্মাবে। তো এই হলো মাসলোর ক্রমপর্যায় যে পিরামিডিক্যাল যে হায়ারার্কি নিডস অফ মোটিভেশন দেওয়া আছে। এটা তোমাদের এবার এই প্রাইমারি টেটের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো তোমরা এটা প্র্যাকটিস করো আর মুখস্থ করো। আর বেশি দিন টাইম নেই। বেস্ট অফ লাক ফর আপকামিং ইউর এই প্রাইমারি টেট। আ তো আজকে ভিডিও পর্যন্ত। পরে আমি আবার নেক্সট একটা ভিডিও আলোচনা করব। এগুলো আমার ক্লাসে আমি আলোচনা করেছিলাম যদিও আমার, তো আমি আবার ভিডিওটা দিলাম, তোমরা দেখে নিও।